রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশ বলছে মাদক সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড হয়েছে। গ্রেপ্তার 2 তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, পুলিশ বলছে যে মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই আসলে এই ঘটনাটি ঘটেছে, তবে পরিবারের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা বলছেন এখানে আসলে অন্য কোনো কারণও থাকতে পারে, বা পুলিশ যে কথাটা বলছে সেটি আসলে সবশেষ নয়। তো এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, বা পরিবারের কারো সাথে পরবর্তীতে আপনার কোনো কথা হয়েছে কিনা? এই চাঞ্চল্যকর ঘটনার পরেই কিন্তু এখনো রংপুর নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে, যেখানে 4 খুনের ঘটনা। এই ঘটনায় শুধুমাত্র মাদক কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেটি আসলে অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চান না। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মাদক খাওয়া দেখে ফেলায় এই হত্যাকাণ্ড হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এটি হলো গণপতি চক্রবর্তীর বাসা, এবং তিনি পুরো বাসাটা কমপ্লিট করতে পারেননি। নিচতলা এখনো পর্যন্ত পলেস্তারা করতে পারেননি, দ্বিতীয় তলায় তিনি থাকতেন। তবে বাড়ির প্রধান যে ফটক, সেই ফটকের তালা, পার্শ্ববর্তী যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে জানালা দরজা অনেকগুলো খোলা। পুলিশ বলছে এই দিক দিয়ে তারা প্রবেশ করেছে। তবে কয়েকটি বিষয়ে পরিবারের পক্ষ থেকে যে 2 জনকে আটক করা হয়েছে, তার পরিবারের বক্তব্য এবং পুলিশের বক্তব্য, সেটি আমরা কোনো মিল পাচ্ছি না। যেমন পুলিশ বলেছে যে ঘটনার দিন বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার মধ্য দুপুর পর্যন্ত খুনিরা এই বাসায় অবস্থান করছিল। কিন্তু যে সিদ্ধার্থর মা পাপড়ি দাস, সিদ্ধার্থের বাবা বিনয়, তিনি জানিয়েছেন যে না, রাতে ছিল না, এটি সঠিক। পার্শ্ববর্তী তার এক ফ্রেন্ডের বাসায় ছিল, সেটি জানিয়েছে। কিন্তু সকালে 10টা থেকে 11টার মধ্যে তার ছেলে বাসায় এসেছে, গোসল করেছে, সেটা তাদেরকে জানিয়েছে। আর পুলিশের পক্ষ থেকে আরো যে কয়েকটি বিষয় বলা হয়েছে, যে এই বাসায় তারা হত্যাকাণ্ড সংগঠিত করার পর এখানে যে ডাইনিং রয়েছে, সেই ডাইনিং এ বসে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, সেগুলো আলামত হিসেবে তারা উদ্ধার করেছে। কিন্তু এই যে সিদ্ধার্থ এবং আরো যে 2 জনকে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তারা ইতিমধ্যেই আদালতে 64 ধারায় জবানবন্দি দিয়েছে, নিজেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু এর আগে এদের কোনো প্রিভিয়াস কোনো রেকর্ড ছিল না। আর তারা ছিনতাই, মাদক, খুন, এসব বিষয়ে তাদের পূর্বের রেকর্ড ছিল না। 2 জন ছেলে কিভাবে 4 জনের হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে, এটি এলাকাবাসী, সাধারণ মানুষ এবং হিন্দু কমিউনিটির যারা আছেন, তারা এটি দাবি জানাচ্ছেন। আর একটি বিষয় নুসরা, আপনাকে জানাতে চাই যে এই হত্যাকাণ্ডে যেন দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে আরো এর সাথে কারা জড়িত আছে কিনা, বিদ্যুৎ কারা বিচ্ছিন্ন করলো, এই ঘটনাগুলো সামনে আনতে চায় আর সাধারণ মানুষ। নুসরাত, এই ছিল রংপুরের আলোচিত এই 4 হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ বায়েজিদ আপনাকে। দর্শক, রংপুর থেকে শিক্ষক সহ 4 সদস্যকে হত্যার ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ।